মুখে হাসিটা লেগেই আছে। অনুশীলন শুরুর আগে ওয়ার্ম আপের পুরোটা সময় কাটালেন সতীর্থদের সাথে খুনসুটি করে। যারা তাকে চেনেন সবাই জানেন মুস্তাফিজুর রহমান এমনই। কিন্তু শান্ত সেই ফিসকে কেন্দ্র করেই তো এখন আগুন জ্বলছে ক্রিকেট বিশ্বে। তাকে অন্যায়ভাবে আইপিএল থেকে বাদ দিয়ে যে ভুল করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড, সেটা বুমেরাং হয়ে এখন পুরো টি-20 বিশ্বকাপকেই করেছে বিতর্কিত। পাকিস্তান ভারতের ম্যাচ বয়কট করায় আইসিসি ভেঙে যাবার গুঞ্জনও শোনা যাচ্ছে সংবাদ মাধ্যমে। কিন্তু আমাদের মুস্তাফিজ আছেন শান্ত, অবিচল, ঠিক আগের মতোই। হ্যাঁ, কোশ্চেনটা আমি নিজে মুস্তাফিজকে জিজ্ঞেস করছিলাম যে আসলে তুমি কি ফিল করতেছো। ও বলছিল মানে চলে যাওয়া, এটা চলে গেছে, যেটা চলে গেছে। আমার মনে হয় মুস্তাফিজের কাছ থেকে এটা হয়তো শিখার একটা ভালো জিনিস আছে, যে কীভাবে আসলে এতগুলো টাকা বলে যাই বলেন, ও তো হতাশায় পড়তে পারতো, বাট সে জানে যে এটা আসলে কন্ট্রোল করার তার কিছু নাই, তার হাতে তো ছিল না। তো আমার মনে হয় বেশ জিনিসটা আসলে মুস্তাফিজের কাছ থেকে আমি শিখেছি। সবকিছু ঠিক থাকলে প্রথমবার অধিনায়কের ব্যাটনটা নিয়ে টি-20 বিশ্বকাপে মাঠে নামতেন বাংলাদেশের শর্টার ফরম্যাটের কাপ্তান লিটন কুমার দাস। তবে আপাতত পূরণ হচ্ছে না লিটনের সেই স্বপ্ন। লিটন দাসও মাঠের বাইরের ইস্যুতে সবসময় থেকেছেন নির্ভার। অদম্য বাংলাদেশ টুর্নামেন্টের আগে হাসি খুশি দেখাচ্ছিল এলকেডিকেও। তবে অনুশীলনে দেখা গেল স্টিকারবিহীন ব্যাট দিয়ে সেশন সারলেন তিনি। ভারতীয় প্রতিষ্ঠান এসজির ব্যাট দিয়ে এতদিন খেলেছেন টাইগার দলপতি। বাংলাদেশ সরকার আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করার পর ভারতীয় প্রতিষ্ঠানগুলোর বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি বাতিল করার যে খবর শোনা গিয়েছিল, তারই ফল হতে পারে এটি। তবে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে জানায়নি কোনো কিছুই। এমন আরও অনেক দ্বিধা আর না পাওয়া নিয়ে অদম্য বাংলাদেশ টি-20 টুর্নামেন্ট খেলতে যাচ্ছে ক্রিকেটাররা। এই যেমন সাইফ হাসান আর পারভেজ ইমনের মনে হয়তো ঘুরপাক খাচ্ছে প্রথম বিশ্বকাপটা হাত থেকে ফসকে যাবার বেদনা। ছেলেরা যেন হ্যাপি থাকে সেই দিকটাও আমাদের আসলে লক্ষ্য রাখতে হবে, যে খেলাটা ছেলেরা যেন খেলাটা এনজয় করে। আমার মনে হয় যেহেতু ওয়ার্ল্ড কাপ খেলতেছে না, আমার কাছে মনে হয় যে সবার একটু মন খারাপ থাকবে, এটাই স্বাভাবিক। বাট এটা থেকে হয়তো তাদেরকে চেষ্টা করা হচ্ছে যে তারা যেন অ্যাটলিস্ট মাঠে থেকে খেলাটা এনজয় করে এবং তারা তাদের কাজটা যেন ঠিক মতো করে। বিশ্বকাপ ডামাডোলে দেশের ক্রিকেটের নতুন আলোচনার খোরাক হচ্ছেন সাকিব আল হাসান। সাকিব বাস্তবে কি পাকিস্তান সিরিজ দিয়ে আবারও ফিরতে পারবেন দেশের ক্রিকেটে? সেই প্রশ্নের উত্তরটা হলফ করে দেওয়ার সুযোগ নেই এখনই। তবে সাকিব ফিরলে উপকৃত হবে বাংলাদেশ, বলছেন সালাউদ্দিন। যদি কেউ বলে যে সাকিব আমি টিমে চাই না, আমার মনে হয় আমরা এখনো তাহলে রাজ্যে বাস করছি। কারণ সাকিবের মতো সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে একটা টিমের ব্যালেন্স চলে আসে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।